ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে শতকরার খুবই গুরুত্বপূর্ণ টাইপের কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব, যেগুলো পুলিশের পরীক্ষা ডব্লিউবিপি, কেপি এবং এসএসসি জিডির জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং বাকি পরীক্ষাতেও হেল্প করবে, রাইট? তাহলে বস, ভিডিওটা স্কিপ না করে আস্তে আস্তে পুরোটা দেখার চেষ্টা করো, আশা করি প্রত্যেকে রিলেট করতে পারবে। ওকে, তো আসো বস, প্রথম প্রবলেম। ভালো করে দেখো, বুঝার চেষ্টা করো। হ্যাঁ, কি বলছে? পাটিগণিত মানে ভাষার খেলা। ভাষাকে তোমাকে কিন্তু ভালো করে বুঝতে হবে। অনেক ভাই বোনের ভাষা বুঝতে অসুবিধা হয়, তাদেরকে আমি একটাই কথা বলবো, ভাষাটা বারবার পড়ো, রাইট? চিনির দাম এত পার্সেন্ট বৃদ্ধি পায়, একটি পরিবার 300 টাকায় 12 কেজি চিনি কম কিনতে পারে, প্রতি কেজি চিনির বর্তমান মূল্য কত, রাইট? চলো, একটা জিনিস এখানে বুঝার চেষ্টা করো। এখানে না তিনটা জিনিসের গল্প আছে। যেমন তিনটা জিনিসের গল্প, একটা হচ্ছে দাম। মনে করো আমি অঙ্কে পড়ে যাচ্ছি, কিছু এক্সাম্পল দিচ্ছি, এই রাশিগুলো সম্পর্কে আইডিয়া রাখো। দাম, হ্যাঁ, মনে করো দাম হচ্ছে 1 কেজি, 1 কেজি চিনির দাম 40 টাকা। বুঝতে, এটা রেট, বুঝে গেল? চিনি কিনতে গেলে তুমি কি করবে দোকানদারকে, যে কাকু 1 কেজি চিনির দাম কত, রাইট? বললো 40 টাকা, 1 কেজির দাম 40 টাকা, এটা রেট বা দাম। ক্লিয়ার? এবার মনে করো তুমি ডিসিশন নিলে যে 5 কেজি চিনি কিনবে, এটা হচ্ছে পরিমাণ। তাহলে কতটুক চিনি কিনবে তুমি বস? 5 কেজি, রাইট? তাহলে টোটাল তোমার খরচ কত হবে ভাই? তোমরা অলরেডি 1 কেজির দাম যদি 40 টাকা হয়, তাহলে 5 কেজির দাম কত? 5 × 40 = 200 টাকা, এটা হচ্ছে খরচ, রাইট? বুঝলো ভাই? তাহলে দাম হচ্ছে 1 কেজির দাম কত, বা চালের ক্ষেত্রে 1 কেজি চালের দাম কত, রাইট? সেটা হচ্ছে দাম বা রেট। তুমি কিনলে কত কেজি? 5 কেজি, সেটা হচ্ছে পরিমাণ। তাহলে টোটাল খরচ কত টাকা বলে দেখি? 200 টাকা, রাইট? তাহলে কি দেখলে? দাম আর পরিমাণ দুইটা যদি গুণ করো, তাহলে খরচ পাওয়া যায়, রাইট? দাম আর পরিমাণ গুণ করলে খরচ পাওয়া যায়। এই তিনটা জিনিসকে না ভালো করে গল্পের মতো বুঝো। দাম মানে 1 কেজি চালের দাম কত বা 1 কেজি চিনির দাম কত, রাইট? আর পরিমাণ মানে তুমি কতটুক কিনছো। এই দুইটা গুণ করলে তোমার টোটাল কতটুক খরচ হবে সেটা পাওয়া যাবে, রাইট? এখানে কি বলছে? দাম আগে কত ছিল জানি না, কিন্তু এখন দাম 20% বাড়ছে। আগের থেকে এখন দাম 20% বাড়ছে। ওকে, এর ফলে একটি পরিবার 300 টাকায় টোটাল খরচ করবে। 300 টাকায় খরচ হচ্ছে ফিক্সড। ভদ্রলোক আগেও 300 টাকা খরচ করতো, এখনো 300 টাকা খরচ করবে, কিন্তু দাম বাড়ায়, এখন কি হয়? 12 কেজি চিনি কম কিনতে পারে, রাইট? তাহলে দাম পরিমাণ খরচ সম্পর্কে একটা আইডিয়া হলো তো। চলো, এবার আসো প্রবলেমটা বুঝি। দেখো, দাম 20% বাড়ে, তাহলে এটার একটু রাফে হিসাব করো তো। দাম দাম 20% মানে 20/100। অনেক ভাই বোনের ডাইরেক্ট মুখস্থ আছে 1/5, রাইট? 20% মানে 20/100, 20 × 20, 5 × 100, তার মানে 1/5। তার মানে আগে যদি দাম 5 ভাগ থাকে, 20% মানে 5 ভাগের 1 ভাগ বাড়বে। এটা হচ্ছে আগের আগের আগে যদি 5 ভাগ থাকে ভাই, তাহলে এখন দাম 1 ভাগ বাড়বে। আগে দাম যদি থাকে 5 ভাগ ভাই, তাহলে এখন 1 ভাগ দাম বাড়বে। তাহলে বর্তমান দাম কত? 5 + 1, তার মানে ভাই 6 ভাগ। কানেক্টেড? আগে দাম কত ভাগ ছিল? 5 ভাগ। এখন বাড়বে কত ভাগ? 1 ভাগ। তাহলে এখন দাম কত ভাগ? তাহলে তোমরা বলবে স্যার এখন দাম হচ্ছে 6 ভাগ, রাইট? আগে ছিল 5 ভাগ, এখন 1 ভাগ বাড়বে, তাই 6 ভাগ। যদি কমে বস তাহলে কি করবে? মাইনাস। তাহলে আগে দাম ছিল, হ্যাঁ, কম, এখন দাম বাড়ার পরে কত হয়? 6 হয়। এবার একটা জিনিস খেয়াল রাখবে, দামের রেশিও যদি হয় 5:6, তাহলে পরিমাণের রেশিও কত হবে? দামকে যদি উল্টে দাও না, তাহলে পরিমাণ পাওয়া যায়। তার ব্যাপারটা কিন্তু ঠিকঠাক বুঝা গেল না। দেখো, আগে দাম কম ছিল, চিনির দাম কম ছিল, তাহলে তুমি যদি কাস্টমার হও না, তোমার কিন্তু লাভ ভাই। দাম যত কম হবে তুমি জিনিস বেশি পাবে। আর এখন দাম বাড়লো, তার মানে এখন কি হবে? তুমি জিনিস মানে চিনি কম পাবে। আগে কম ছিল, তাহলে জিনিস বেশি পাবে। এখন দাম বাড়লো, তাহলে জিনিস বস কম পাবে। তাহলে এদের মধ্যে রিলেশন কি হয়? দামকে যদি উল্টে দাও না, উল্টে 6 দাও এখানে, 5 যাবে এখানে, তাহলে পরিমাণের রেশিও।
রাইট? তাহলে আগে কত ছিল পরিমাণ 6 ভাগ, বর্তমান পরিমাণ কত ভাগ? তোমরা বলবে স্যার 5 ভাগ। আগে 6 ভাগ চিনি পাওয়া যেত, এখন চিনি পাওয়া যায় কত ভাগ? 5 ভাগ। রাইট? খেয়াল করো। কেন? আগে দাম কম ছিল, জিনিস বেশি পাওয়া যেত। কত বেশি খুঁজতে হবে না, দেখো এটারে উল্টে দাও। এখন দাম বাড়লো তাহলে জিনিস কম পাওয়া যায়। স্যার কত কম? এত ভাবার দরকার নেই, জাস্ট উল্টে দাও। তাহলে ভাই বলো দেখি আগে কতটুক চিনি পাওয়া যেত? 6 ভাগ। এখন কতটুক পাওয়া যায়? 5 ভাগ। রাইট? আগে পাওয়া যেত 6 ভাগ, এখন পাওয়া যায় 5 ভাগ। কম পাওয়া যায় না বেশি পাওয়া যায়? তোমরা বলবে স্যার কম। আগে 6 ভাগ পাওয়া যেত, এখন 5 ভাগ পাওয়া যায়। কতটুক কম? বিয়োগ করো 1 ভাগ কম। রাইট? কতটুক কম? 1 ভাগ কম। রাইট? 1 ভাগ মানে কি 1 কেজি? অ্যান্সার হচ্ছে না। 1 ভাগ বা 1 ইউনিট মানে এটা একটা ইউনিট বা হিন্টস। এটা এক্সাক্ট না। এক্সাক্ট কতটুক কম পাওয়া যায় এটা প্রশ্নে দেওয়া আছে। দেখো 12 কেজি কম পাওয়া যায়। রাইট? দেখো ২ টাই সেম জিনিস। আমরা বার করলাম 1 ভাগ কম পাওয়া যায়, প্রশ্নে বলছে 12 কেজি কম পাওয়া যায়। দেখো ২ টাই সেম জিনিস। তারা সেম জিনিস মানে বুঝা গেল না। ভাই ঠান্ডা মাথায় বুঝো, প্রত্যেক ভাই বোন বুঝবে। রাইট? অঙ্ক এমন একটা সাবজেক্ট, এটা যদি সঠিকভাবে শিখো, সঠিকভাবে বোঝার চেষ্টা করো, যে কেউ শিখতে পারবে। রাইট? তার জন্য টাইম দিতে হবে, সঠিক সিস্টেম ফলো করতে হবে বস। রাইট? আগে 6 ভাগ পাওয়া যেত, এখন পাওয়া যাচ্ছে 5 ভাগ, তাহলে কয় ভাগ কম? 1 ভাগ কম। আর প্রশ্নে কত কেজি কম বলছে? 12 কেজি কম। দুইটাই সেম জিনিস। আমরা বার করলাম 1 ভাগ কম পাওয়া যায়, প্রশ্নে বলছে 12 কেজি কম। দুটোর মধ্যে কোনো ডিফারেন্স আছে? অ্যান্সার হচ্ছে না। দুটোই সেম জিনিস, এটা ইউনিট দিয়ে, এটা রিয়েল ভ্যালু দিয়ে। রাইট? 1 ভাগ বা 1 ইউনিট মানে কি 1 কেজি? অ্যান্সার হচ্ছে না। 1 ভাগ বা 1 ইউনিট মানে এটা একটা ইউনিট। এর এক্সাক্ট ভ্যালু বার করতে গেলে এটাকে কিছু না কিছু দিয়ে গুণ করতে হবে। বুঝা গেল? এটাকে কিছু না কিছু দিয়ে গুণ করতে হবে। ৫ দিয়ে বা ১০ দিয়ে বা ২০ দিয়ে, জানি না, একেক অঙ্কে একেক রকম হবে। গুণ করলে এক্সাক্ট ভ্যালু পাওয়া যাবে। আর সেই এক্সাক্ট ভ্যালুটা কত? প্রশ্নে দেওয়া আছে ১২ কেজি। বুঝো নাই? তাহলে এটাকে কিছু একটা দিয়ে গুণ করলে এক্সাক্ট ভ্যালু পাওয়া যাবে, সেই এক্সাক্ট ভ্যালুটা হচ্ছে ১২। তাহলে বলো দেখি কত দিয়ে গুণ করতে হবে? তোমরা বলবে স্যার ১২। একের সঙ্গে ১২ গুণ করে ১২ কে ১২। কত গুণ করতে হবে জানি না। কিন্তু গুণ করার পর রেজাল্ট হবে ১২। তাহলে তোমরা বলবে স্যার ১২ দিয়ে গুণ করতে হবে। ১২ দিয়ে গুণ করলে ১২ কে ১২। বর্তমান চাইছে না? তাহলে বর্তমানে চিনি পাওয়া যায় ৫ ভাগ, তাহলে ৫ এর ভ্যালু কত? ১ এর ভ্যালু যদি ১২ হয়, ১২ গুণ, তাহলে ৫ এর ভ্যালু কত হবে? তোমরা বলবে স্যার এটাও ১২ গুণ। ৫ বারং ৬০ কেজি। বুঝো নাই? অনেক ভাই বোনের মনে হবে স্যার খুব বড় হচ্ছে, দেখো এগুলো বুঝার জন্য লিখলাম, তোমাদের থোড়ি না এত কিছু লিখতে হবে। তাই না? তাহলে আমরা বার করলাম, দেখো পরিমাণের ডিফারেন্স ১ ভাগ। ১ ভাগ কম পাওয়া যায়, প্রশ্নে বলছে ১২ কেজি কম। ১ এর ভ্যালু ১২ হইলে এখন চিনি পাওয়া যায় ৫ ভাগ, ৫ এর ভ্যালু ৬০ কেজি। তার মানে বস এখন কত কেজি চিনি কিনা হচ্ছে? ৬০ কেজি। কত টাকায়? ৩০০ টাকায়। দেওয়া আছে। আগেও ৩০০ খরচ করতো, এখনো ৩০০। ৩০০ টাকার চিনি কিনবে কয় কেজি? ৬০ কেজি। রাইট? এই যে ৬০ কেজি। তাহলে বস ৬০ কেজি চিনির দাম যদি ৩০০ টাকা হয়, তাহলে প্রশ্নে বলছে প্রতি কেজি মানে ১ কেজির দাম কত? কত হবে ভাই? তোমরা বলবে স্যার ৬০ কেজি চিনির দাম যদি ৩০০ টাকা হয়, তাহলে ১ কেজি চিনির দাম কম হবে। কম মানে ভাগ। তাই না? এত লেখালেখি করি না। ৩০০ কে ৬০ দিয়ে ভাগ করো। তাই না? ৬০ কেজির দাম ৩০০ টাকা হলে ১ কেজির দাম কম হবে। কম মানে ৩০০ কে ৬০ দিয়ে ভাগ করো, তাহলে ৫ × ৬০ = ৩০০। তার মানে প্রতি কেজি চিনির দাম কত টাকা বস? তাহলে তোমরা বলবে স্যার ৫ টাকা। খুব সিম্পল বস। আগে পার্সেন্টটা ভাঙো, দামের পরিমাণ এটা। দামকে উল্টে দিলে কি পাওয়া যায়? দামের অনুপাত এটা, সরি। দামকে উল্টে দিলে পরিমাণ। পরিমাণের ডিফারেন্স ১ ভাগ, প্রশ্নে বলছে ১২ কেজি। ১ মানে ১২ হইলো, ৫ মানে ৬০। তার মানে এখন ৬০ কেজি চিনি কেনা হয় কত টাকায়? ৩০০ টাকায়। ৭ কেজির দাম ৩০০ টাকা হলে ১ কেজির দাম কম হবে। কম মানে ভাগ। তাহলে ভাগ করে কত আসছে ভাই? ৫ টাকা। কানেক্টেড? চলো। সেম টাইপের আরেকটা করব, এবং এটা করার আগে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করি বস। আমাদের কিন্তু পেইড কোর্সে হয়। রাইট? যদি আমাদের ক্লাস ভালো থাকে, ভালো না থাকলে একদম করতে হবে না। যদি আমাদের ক্লাস ভালো থাকে, আমাদের উপর ভরসা থাকে, এবং তুমি তোমার স্বপ্ন নিয়ে সিরিয়াস, যে স্যার অনেক তাল বাহানো হয়েছে, এবার আমার একটা গভর্নমেন্ট জব দরকার, সে পুলিশের চাকরি হতে পারে, এসএসসি, জিডি হতে পারে, যাই হোক না কেন বস, তুমি আমাদের পেইড কোর্সে জয়েন করতে পারো। পেইড কোর্সে জয়েন করতে পারো মাত্র মাসিক বেতন ৯৯ টাকায়। হ্যাঁ ঠিকই শুনছো বস, ৯৯ টাকায় ম্যাথ, জিআই, জিকে, ইংলিশ, সায়েন্স সমস্ত কিছু পাবে। কি করতে হবে? ডিসক্রিপশনে বা পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে হাই বা হ্যালো লিখলে সমস্ত ডিটেইলস পেয়ে যাবে। আর যদি মনে হয় স্যার লিঙ্ক পেতে অসুবিধা হয়, তাহলে এই নাম্বারেও 9064872763 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। রাইট? ক্লিয়ার?
যদি আমাদের ক্লাস ভালো লাগে, যদি ভরসা থাকে তাহলে বাস। স্যার একদম আপনাদের ক্লাস ভালো লাগে না, রাইট? একদম কিছু বুঝতে পারো না, ওকে ফাইন। তাহলে কোনো যোগাযোগ করার প্রয়োজন নেই। আগে ভালো করে ক্লাস দেখো, যখন ভালো লাগবে যোগাযোগ করবে। ওকে? আসো। সেম গল্প দেখো, হ্যাঁ? দাম, হুম? তাহলে দাম এটা হচ্ছে আগেরটা 20% বাড়ে, এটা 20% কমে। তাহলে 20% মানে 20/100। তাহলে 20 দিয়ে কাটো, 20 ওকে 20, এখানে 5 20 100। তাহলে 5 ভাগের 1 ভাগ। এটা হচ্ছে আগের দাম আগে। আগে দাম কত ভাগ ছিল? 5 ভাগ। এখন 1 ভাগ কমবে। তাহলে আগে যদি 5 ভাগ থাকে, এখন 1 ভাগ কমবে। তাহলে এখন বর্তমান দাম কত ভাগ? 4 ভাগ। রাইট? আগে দাম ছিল 5 ভাগ, এখন 1 ভাগ কমবে। কমবে মানে মাইনাস। আগেরটায় বাড়বে বলছে প্লাস, কমবে বললে কি হবে? মাইনাস। তাহলে দামের অনুপাত যদি হয় 5:4, তাহলে পরিমাণের অনুপাত কত বলছে? তাহলে তোমরা অলওয়েজ স্যার পরিমাণের রেশিও এর উল্টো হবে। রাইট? আগে ছিল ৫ ভাগ, এখন দাম ১ ভাগ কমবে, কমবে, কমবে মানে মাইনাস, তাহলে 4। তাহলে দামকে উল্টে দাও, তাহলে পরিমাণ। তাহলে পরিমাণের রেশিও কত ভাই? 4:4। ক্লিয়ার? তার মানে আগে চিনি পাওয়া যেত ৪ ভাগ, এখন চিনি পাওয়া যায় ৫ ভাগ। তাহলে ২ টার ডিফারেন্স কি বা কতটুক বেশি পাওয়া যাচ্ছে? তোমরা অলওয়েজ স্যার বিয়োগ করলে পাওয়া যায়। এখন ১ ভাগ চিনি বেশি পাওয়া যায়। রাইট? আর প্রশ্নে বলছে কতটুক বেশি পাওয়া যায়? প্রশ্নে বলছে ২০ কেজি বেশি পাওয়া যায়। দেখো ২ টাই সেম জিনিস। আগে ৪ ভাগ পাওয়া যেত, এখন ৫ ভাগ, ১ ভাগ বেশি পাওয়া যায়। প্রশ্নে বলছে কত কেজি বেশি? ২০ কেজি বেশি। রাইট? তাহলে দুটো কি সেম জিনিস? হ্যাঁ বস, সেম জিনিস। রাইট? আমরা বার করলাম আগে পাওয়া যেত ৪ ভাগ, এখন পাওয়া যায় ৫ ভাগ। তাহলে কয় ভাগ বেশি বস? ১ ভাগ বেশি। ২ টার ডিফারেন্স ১ ভাগ বা ১ ভাগ বেশি। আর প্রশ্নে বলছে ২০ কেজি বেশি পাওয়া যায়। ২ টাই সেম জিনিস। রাইট? আমরা বার করলাম ১ ভাগ বেশি, প্রশ্নে বলছে ২০ কেজি বেশি। তাহলে বস ১ এর ভ্যালু যদি ২০ হয় কত গুণ? তোমরা অলওয়েজ ২০ গুণ, ২০ ওকে ২০। বর্তমান দাম কত না? তাহলে বর্তমানে চিনি পাওয়া যায় ৫ ভাগ, ৫ এর ভ্যালু কত? তোমরা অলওয়েজ এটাও ২০ গুণ। তাহলে ৫ এর সঙ্গে ২০ গুণ করে ১০০ কেজি। রাইট? অনেক বই বনের যাদের বড় মনে হচ্ছে এগুলো বুঝার জন্য লেখা। করি না এত কিছু লেখা। আগে ৪ ভাগ, এখন ৫ ভাগ, পরিমাণের ডিফারেন্স ১ ভাগ, ১ এর ভ্যালু যদি ২০ হয়, এখন চিনি পাওয়া যায় ৫ ভাগ, ৫ এর ভ্যালু ১০০ কেজি। নাকি না? চলো। তাহলে এখন কতটুক চিনি পাওয়া যায়? ১০০ কেজি। ১০০ কেজি চিনি কিনতে কত টাকা লাগে? প্রশ্নে দেওয়া আছে। কত টাকা ভাই? ৳৪০০। রাইট? তাহলে এখন ১০০ কেজি চিনি কিনা হয় কত টাকায়? ৳৪০০। আগেও ৪০০ খরচ করতো, এখনো ৪০০। তাহলে ১০০ কেজির দাম যদি ৳৪০০ হয়, তাহলে প্রতি কেজি মানে ১ কেজির দাম কত? তাহলে ১০০ কেজি চিনির দাম যদি ৳৪০০ হয়, তাহলে ১ কেজির দাম কম হবে। কম মানে ৪০০ কে ১০০ দিয়ে ভাগ করো। রাইট? তাহলে ১০০ দিয়ে যদি ৪০০ কে ভাগ করো, তাহলে ১০০ দিয়ে ৪০০ কে ভাগ করলে হবে ভাই ৳৪। বুঝা গেল? বড় না বস। কনসেপচুয়াল শর্টকাট। দেখো খুব বড় হচ্ছে কি না, অথচ কোনো তুমি ফর্মুলাও শিখলে না। বুঝা গেল? এটাই হচ্ছে অঙ্কের মজা, কনসেপচুয়াল পদ্ধতিতে লেজ লাগালেও সলভ করতে পারবে। যেকোনো অঙ্ক সলভও করা যাবে এবং টাইমও বেশি লাগবে না। রাইট? ক্লিয়ার? পরিমাণের ডিফারেন্স ১ ভাগ। ১ এর ভ্যালু যদি ২০ হয়, তাহলে ৫ এর ভ্যালু কত হবে? ১০০ কেজি। তাহলে ১০০ কেজির দাম যদি ৳৪০০ হয়, তাহলে ১ কেজির দাম ৳৪। কানেক্টেড বস? আসুন দেখো, হ্যাঁ? দেখো, টাটকা ফলে মানে সতেজ ফল, গাছ থেকে পাড়া হইছে জাস্ট টাটকা একদম সতেজ ফল, হ্যাঁ? তখন কিন্তু জলীয় অংশটা একটু বেশি থাকে। আর শুকনো ফলে কি হয়? 60% জল থাকে। রাইট? চলো। একটা জিনিস আমায় বলো, এখানে ফলকে আমরা ২ টা অংশে ভাগ করি, হ্যাঁ? রাইট? কি বলি, হ্যাঁ? উম একটা হচ্ছে নিরেট অংশ, মানে না, নিরেট বলে। একটা হচ্ছে জলীয় অংশ। জলীয় অংশ আরেকটা কিছু একটা নাম দেই। ফলের শ্বাস, মন্ড কি বলে না? আচ্ছা হইলে আমি একটা মনে করো শুষ্ক অংশ। মানে এটা ফলটা আরকি। একটা জলীয় অংশ আরেকটা শুষ্ক অংশ মানে ফল। এখানে কোনো জল নাই। যেমন টাটকা ফলে জল বেশি ছিল 70%, ১০০ ভাগের মধ্যে ৭০ ভাগই জল। শুকনো ফলে কিন্তু জলের পরিমাণ কমছে। একটা জিনিস খেয়াল রাখো, টাটকা ফল আর সতেজ ফলের মধ্যে ডিফারেন্স কি? ফলের ২ টা অংশ। একটা জলীয় অংশ বললাম, আরেকটা শুষ্ক অংশ। মানে ফলটা আরকি কারেক্ট, এখানে জল নাই। এই শুষ্ক অংশ কিন্তু ফিক্স থাকে।
ফিক্সড। ফিক্সড মানে কি স্যার? এটা বাড়বেও না, কমবেও না। রাইট? এটা ফিক্সড। মনে করো এক্সাম্পল দিই, তুমি মাধ্যমিকে যে মার্কস পাইছো সেটা ফিক্সড। এটা না কোনোদিন বাড়বে, না কোনোদিন কমবে, ফিক্সড। সেম ভাবে একটা ফলের শুষ্ক অংশটা ফিক্সড। এটা বাড়বেও না, কমবেও না। কিন্তু ফলের যে জলীয় অংশটা এটা হেরফের হবে। টাটকা ফলে বেশি থাকবে কিন্তু শুকনো ফলে কম থাকবে। তো যেহেতু এইটা হেরফের হবে আমরা এটাকে টার্গেট করব না। আমরা শুষ্ক অংশ যেহেতু ফিক্সড না, টাটকা ফলের শুষ্ক অংশ আর শুকনো ফলের শুষ্ক অংশ ২ টা কিন্তু সমান হবে। রাইট? জলীয় অংশ এদিক সেদিক হবে, নো ডাউট। কিন্তু শুষ্ক অংশ কিন্তু ফিক্সড থাকবে। রাইট? তাহলে টাটকা ফলে যদি 70% জল থাকে, ১০০ ভাগের মধ্যে ৭০ ভাগ জল, বাকি 30% হচ্ছে শুষ্ক অংশ। রাইট? শুকনো অংশ। শুকনো ফলের মধ্যে 60% হচ্ছে জল আর বাকি 40% হচ্ছে শুষ্ক অংশ। রাইট? দুটোই না। দুটো মিলে 100% হবে, টোটাল 100। ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে তো ভাই? ৭০ ভাগ জল হইলে বাকি ৩০% কি শুকনো শুষ্ক অংশ। শুষ্ক বলতে বুঝছো তো? জল বাদ দিয়ে যে একটা নিরেট ফল, এখানে কোনো জল-টল নাই। আর শুকনো ফলে কি হয়? 60% ৬০ ভাগ জল। আর বাকি 40% হচ্ছে শুষ্ক অংশ। এখানে কিন্তু জল নাই। রাইট? তাহলে খেয়াল রেখো, আমরা অঙ্ক কনসেপ্ট কি হবে? শুষ্ক অংশকে টার্গেট করো। টাটকা ফল বা সতেজ ফলের শুষ্ক অংশ আর শুকনো ফলের শুষ্ক অংশ ২ টা কিন্তু সেম থাকবে। জল হেরফের হবে, জলকে আমি টার্গেটই করব না। আচ্ছা, টাটকা ফল কত কেজি? প্রশ্নে দেওয়া আছে ১২০ কেজি। তাহলে টাটকা ফল কত কেজি? ১২০ কেজি। এর মানে ইনটু কত পার্সেন্ট শুষ্ক অংশ বলো দেখি? 30% হচ্ছে শুষ্ক অংশ। টাটকা ফল ১২০ কেজি, এর মানে ইনটু 30% হচ্ছে শুষ্ক অংশ। এটা হচ্ছে টাটকা ফলের শুষ্ক অংশ। রাইট? শুকনো ফল কত জানি না, কিছু একটা সিম্বল দিয়ে প্রকাশ করো। এক্স লেখো। স্যার এক্স এ না প্রবলেম হয়, তাহলে ওয়াই লেখো। ওয়াইও না স্যার প্রবলেম হয়, জেড এ লেখো। ভাই এ লেখো, বি লেখো, সি লেখো, ক লেখো, খ লেখো, ঘ লেখো, না ড্যাশ দাও, ড্যাশ কিছু না কিছু লেখো। রাইট? আমি মনে করি এক্স এই লিখলাম, এক্স। শুকনো ফল কিছু একটা সিম্বল দিয়ে প্রকাশ করলাম, এক্স বা কিছু একটা। এর কত বলো দেখি? 40% শুষ্ক অংশ। রাইট? অনেক ভাই বোন বলবে না স্যার কিছুই বুঝি নাই। ভাই ঠান্ডা মাথায় বুঝছো, এমন কিছু না। সিম্পল কনসেপ্ট। টাটকা ফল ১২০ কেজি। টাটকা ফল ১২০ কেজি, এর 30% হচ্ছে শুষ্ক অংশ। আর শুকনো ফল কত আমরা জানি না, কিছু একটা সিম্বল দিলাম এক্স, এর 40% হচ্ছে শুষ্ক অংশ। এটা টাটকা ফলের শুষ্ক অংশ, এটা হচ্ছে শুকনো ফলের শুষ্ক অংশ। ২ টার পরিমাণ সেম। তাহলে এই ফলের অঙ্কগুলো এই কনসেপ্ট। জলকে ভুলেও টার্গেট করো না ভাই। তাহলে কিন্তু ভাই তুমি জলে যাবে। রাইট? তোমার পরিশ্রম জলে যাবে। বস তুমি শুষ্ক অংশকে টার্গেট করবে। টাটকা ফল ১২০, এর 30% শুষ্ক অংশ। শুকনো ফল কিছু একটা সিম্বল দাও, এক্স, ওয়াই, জেড, এ, বি, সি, ডি, এর 40% শুষ্ক অংশ। পার্সেন্ট, ওকে। ৪০ দিয়ে ১২০ কে কাটো, ৩ ৪০ ১২০। ৩ আর ৩০ গুণ করো, ৩ ৩০ ৯০ সমান সমান এক্স। এক্স এর মান ৯০, এক্স মানে হচ্ছে শুকনো ফল, তাহলে শুকনো ফলের পরিমাণ ৯০ কেজি। দেখো, এত সহজ। হ্যাঁ বস, এত সহজ। বুঝা গেল? টাটকা ফলের শুষ্ক অংশ আর শুকনো ফলের শুষ্ক অংশ ২ টার পরিমাণ সেম হবে, বাস জাস্ট সেম করে দাও। তাই না? চলো, সেম টাইপের আরেকটা করো। টাটকা ফলে 68% জল থেকে, কিন্তু শুকনো ফলে 20% জল থেকে ৭৫ কেজি টাটকা ফল থেকে কত কেজি শুকনো ফল পাওয়া যাবে? হ্যাঁ, ৬৮% যদি জল থাকে, ১০০ ভাগের মধ্যে ৬৮ ভাগ জল, বাকি 32% হচ্ছে শুষ্ক অংশ। এটা জলীয় অংশ আর বাকিটা হচ্ছে শুষ্ক অংশ। 20% যদি জলীয় অংশ থাকে, বাকি 80% হচ্ছে, ১০০ থেকে ২০ বাদ দাও, বাকি 80% শুষ্ক অংশ। তাই টোটাল ১০০। ১০০ ভাগের মধ্যে ৬৮ ভাগ জল, বাকি ৩২ ভাগ হচ্ছে শুষ্ক অংশ বা নিরেট অংশ। এখানে জল নাই বস। আর শুকনো ফলের হচ্ছে ২০ ভাগ জল, বাকি 80% হচ্ছে শুষ্ক অংশ বা নিরেট অংশ, যাই বলবো। রাইট? এখানে কোনো জল-টল নাই, এটা ফিক্সড। এবার টাটকা ফলের শুষ্ক অংশ আর শুকনো ফলের শুষ্ক অংশ ২ টা সেম। টাটকা ফল কত কেজি বস? ৭৫ কেজি হচ্ছে টাটকা ফল। টাটকা ফলের পরিমাণ ৭৫ কেজি। এর 32% হচ্ছে শুষ্ক অংশ। রাইট? টাটকা ফল হচ্ছে ৭৫ কেজি, এর 32% শুষ্ক অংশ। শুকনো ফল কত কেজি দেওয়া নাই, কিছু একটা সিম্বল দিলে, মনে করো এক্স কেজি। রাইট? মনে করে ধরলাম শুষ্ক শুকনো ফল এক্স কেজি, এর 80% হচ্ছে শুষ্ক অংশ।
রাইট? শুকনো ফল কিছু একটা সিম্বল দাও, এক্স সিম্বল দিয়ে প্রকাশ করলাম এক্স বা ওয়াই কিছু একটা দাও। শুকনো ফল এক্স এর 80% হচ্ছে শুষ্ক অংশ। টাটকা ফলের শুষ্ক অংশ আর শুকনো ফলের শুষ্ক অংশ দুইটা বস সমান হবে। রাইট? টাটকা ফলের শুষ্ক অংশ আর শুকনো ফলের শুষ্ক অংশ দুইটা সমান। পার্সেন্ট পার্সেন্ট ক্যান্সেল। 16 দিয়ে কাটো, 16 দুগুণে 32, 5 16 80। 16 দিয়ে কাটলাম, তুমি তোমার মতো কাটতে পারো, অসুবিধা নেই। 5 দিয়ে কাটো 75 কে, 5 15 75। রাইট? তাহলে 15 আর 2 গুণ করে 30, এক্স এর মান 30। তার মানে বস শুকনো ফলের পরিমাণ কত কেজি? 30 কেজি। রাইট? তাহলে টাটকা ফলে কতটুক শুষ্ক অংশ আছে, শুকনো ফলে কতটুক শুষ্ক অংশ আছে, বস দুটোর সমান হবে, যা সমান করে দাও। কানেক্টেড? পি প্লাস কিউ এর 20% সমান সমান পি মাইনাস কিউ এর 50% হলে পি ইস টু কিউ এটার মান কত? হ্যাঁ, আসো এটার মান কিভাবে বার করতে পারি? এর মানে ইনটু, হ্যাঁ, এর মানে বস গুণ। তাহলে বাঁ দিকের পার্সেন্ট আর ডান দিক গুণ থাকলে সমান সমান থাকলে বাঁ দিক ডান দিক ক্যান্সেল করা যায়। এখানে শূন্য, এখানে শূন্য। রাইট? এনে 2 দিয়ে পি কে গুণ করো তাহলে হবে 2p প্লাস 2 দিয়ে কিউ কে গুণ করো তাহলে হবে 2q সমান সমান। এখানে গুণ করো 5 দিয়ে যদি পি কে গুণ করো তাহলে হবে 5p মাইনাস 5 দিয়ে যদি কিউ কে গুণ করো তাহলে হবে 5। রাইট? 2 দিয়ে পি কে গুণ করো 2p প্লাস 2 দিয়ে কিউ কে গুণ করো 2q, এখানে 5 দিয়ে গুণ করো 5p 5q কানেক্টেড। তাহলে পি গুলো এই পারে নিয়ে আসো সমান সমান দিয়ে, আর কিউ গুলো এই পারে 2p 2p, এটা 5p টা প্লাস আছে তো ভাঙায় দেখাচ্ছে, এটার এই পারে নিয়ে আসলে হবে -5p। কেন 5p টা প্লাস আছে, এই পারে নিয়ে আসো -5p, এখানে -5q -5q, এই 2q টা প্লাস আছে, এটা বাঁদিকে ছিল, বাঁদিকে এটারে যখন ডান দিকে নিবে -2q। সমাধানের বেসিক রুল, হ্যাঁ, 2p 2p, 5p টা ডান দিকে ছিল প্লাস, বাঁদিকে আসলে মাইনাস হবে। এখানে -5q -5q, 2q টা প্লাস আছে, ওই পারে গেলে হবে মাইনাস। এবার 2 এর থেকে 5 গেলে 3p, চিহ্ন অ্যাভয়েড করো। আর এখানে এটাও মাইনাস, এটাও মাইনাস, 5 আর 2 7, চিহ্নটা অ্যাভয়েডই করলাম। হ্যাঁ, 5 থেকে 2 গেলে 3, এখানে দুইটাই মাইনাস না, যোগ হবে। এবার সাজায় লেখো এটাকে পি পি সমান সমান দাও। এখানে কিউ গুণ আকারে আছে, তাহলে ভাই বাঁদিকে আসলে ভাগ সমান সমান 7 7ই 3 গুণ আকারে আছে, ওই পারে গেলে ভাগ। একদম ভাঙায় ভাঙায় স্টেপ বাই দেখছি, তুমি পরে স্টেপ স্কিপ করে এটা শর্ট করে নিতে পারো, চাপ নাই। পি পি রাখলাম, কিউ গুণ আছে, বাঁদিকে আসলে ভাগ হবে, ভাগ মানে নিচে যাবে। পি পি এই কিউটা এই পারে আসলে নিচে যাবে, এখানে 7 7ই 7 7ই 3 যাবে নিচে, তাহলে বাই থাকলে ইস টু দিয়ে লেখা যায়। তাহলে পি ইস টু কিউ সমান সমান 7/3 না, তাহলে এটা হবে 7:3। তাহলে পি ইস টু কিউ সমান সমান কত হবে? 7:3 কানেক্টেড ভাই। পি পি এই কিউ গুণ আছে, এই পারে আসলে ভাগ হবে, 7 7ই তাহলে 3 গুণ আছে, ওই পারে গেলে কি হবে বস? ভাগ হবে। কানেক্টেড। x প্লাস ওয়াই এর 30% সমান সমান x মাইনাস ওয়াই এর 70% হলে x ইস টু ওয়াই সমান সমান কত? এর মানে কি ভাই? গুণ। এখানেও এর আছে, এর মানে কি হবে? তোমরা অলওয়েজ স্যার গুণ। তাহলে গুণ থাকলে এদিকের পার্সেন্ট এদিকের পার্সেন্ট ক্যান্সেল, এখানের শূন্য এখানের শূন্য ক্যান্সেল। 3 দিয়ে x রে গুণ করো তাহলে হবে ভাই 3x প্লাস 3 দিয়ে y কে করো তাহলে হবে 3y। এখানে 7 দিয়ে যদি x কে গুণ করো তাহলে হবে 7x মাইনাস 7 দিয়ে যদি y কে গুণ করো তাহলে হবে 7y। 3 দিয়ে x রে গুণ করো 3x প্লাস 3 দিয়ে y রে করো 3y, এখানে 7 দিয়ে x রে করো 7x মাইনাস 7 দিয়ে y রে করো 7y। সেম আগের মতো x গুলো একবারে নিয়ে আসো, 3x 3xই এটা প্লাস আছে, বাঁদিকে আসলে কি হবে? -7x, রাইট? এখানে -7y -7y, এখানে 3y টা প্লাস আছে, এটা ডান দিকে গেলে হবে -3y। হ্যাঁ, সেম আগের মতো করলাম ভাই। 3x 3x 7x এই পারে আসলে মাইনাস হবে, এখানে -7y -7y, 3y টা প্লাস আছে, ওই পারে গেলে কি হবে? -3y, রাইট?
এবার বলো 7 থেকে 3 গেলে চিহ্ন অ্যাভয়েড করলাম 4x, এখানে দুইটাই মাইনাস না, এটাও মাইনাস এটাও মাইনাস, যোগ হবে 7 আর 3 10y। তাহলে ভাই 2 2 ক্যান্সেল, 2 2 4, 2 দিয়ে কাটো ভাই, 5 2 10। তাহলে সাজিয়ে লিখলে কি হবে ভাই, x x। এখানে ওয়াইটা ভাই গুণাকারে আছে, তাহলে বাঁ দিকে আসলে ভাগ হবে x বাই ওয়াই, সমান সমান এখানে 5 5ই থাকবে x বাই ওয়াই। হ্যাঁ, x x ওয়াই গুণ আছে, এদিকে আসলে ভাগ, সমান সমান 5 5ই, এখানে 2 গুণ আকারে আছে, ওই পারে গেলে ভাগ হবে 5 বাই, রাইট। x x রাখলাম, ওয়াই গুণ আছে, বাদিকে আসলে ভাগ হবে, সমান সমান 5 5ই থাকবে, এখানে 2 গুণ আছে, ওই পারে গেলে ভাগ হবে, রাইট। তাহলে x বাই ওয়াই মানে কি হবে ভাই, x ইস টু ওয়াই। এখানে 5 বাই 2 মানে ভাই 5 ইস টু 2। তাহলে বাই থাকলে ইস টু দিয়ে লেখা যায়, x বাই ওয়াই মানে x ইস টু ওয়াই, আর এখানে 5 বাই 2 মানে 5 ইস টু 2। ক্লিয়ার? x x ওয়াই গুণ আছে না, এদিকে আসলে ভাগ হবে, মানে নিচে যাবে, এদিকে 5 5ই থাকবে, 3 3ই থাকবে, যাই থাকবে, এটা উপরে গেলে নিচে। x ইস টু ওয়াই কত ভাই, 5 ইস টু 2। কানেক্টেড ভাই? চলো আরেকটা টাইপ দেখি। a প্লাস বি এর 50%, a প্লাস বি এর 35% সমান সমান a মাইনাস বি এর আর এটা তো হয়ে গেল। ওইটা একই টাইপ, এটা স্কিপ করলাম, এইটা দেখে নাও ভালো করে। হ্যাঁ, এ এর 90%, বি এর 30% এবং বি এর 4x% হলে x সমান সমান কত, রাইট। এ এর মানে ইন্টু 90%, এখানে দুইটা কন্ডিশন দেওয়া আছে, বি এর 30%, এটা একটা কন্ডিশন। হ্যাঁ, তাহলে এখানে পার্সেন্ট পার্সেন্ট ক্যান্সেল, 30 দিয়ে 90 কে কাটাও, 3 30 90, রাইট। পার্সেন্ট পার্সেন্ট ক্যান্সেল 30, এইটা প্রশ্নে দেওয়া আছে, এর পার্সেন্ট পার্সেন্ট ক্যান্সেল, 3 30 90, সাজায় লেখো এ এই সমান সমান, এখানে নাই মানে 1। হ্যাঁ, বি গুণ আছে, এই পারে আসলে ভাগ হবে এ বাই বি, সমান সমান 1 1ই, 3 গুণ আকারে আছে, ওই পারে গেলে ভাগ হবে, পার্সেন্ট পার্সেন্ট ক্যান্সেল, 30 কে 30, 3 30 90, এ এই বি গুণ আকারে আছে, এই পারে আসলে ভাগ হবে, সমান সমান 1 1ই, এখানে 2 থাকলে 2, 3 গুণ আছে, ওই পারে গেলে ভাগ হবে। তাহলে এ এর মান কত ভাই, এ এর মান 1, এখানে বি এর মান কত ভাই, বি এর মান 3। কানেক্টেড? বুঝা গেল? তাহলে 3 গুণ আছে, ওই পারে গেলে ভাগ। এবার আরেকটা কন্ডিশন আছে, হ্যাঁ, বি সমান সমান এ এর, বি সমান সমান এ এর 4x%, হ্যাঁ, লিখে নিলাম, রাইট। তাহলে বি আছে না, বি লিখবো না, বি এর জায়গায় বি এর মান, বি এর মান কত 3, বি এর জায়গায় বি এর মান 3 সমান সমান এ লিখবো না, এর জায়গায় এ এর মান, এর মান কত, এর মান হচ্ছে 1। এই দুইটা কন্ডিশন, প্রথমটা যে দেওয়া আছে এটাকে ব্যবহার করে এ আর বি বার করো, এ আর বি এর মান পরেরটা নিয়ে বসাই দাও, রাইট। এখানে বি আছে, তাহলে বি লিখবো না, বি এর জায়গায় বি এর মান, বি এর মান কত 3 সমান সমান এ আছে, এ লিখবো না, এর জায়গায় এর মান, এর মান কত 1, এর মান ইনটু 4x 4x, তাহলে পার্সেন্ট তুলে ভাই নিচে 100, রাইট। তাহলে এ এর মান কত 1, বি এর মান কত 3, এই মানগুলো এখানে বসাও, বি এর জায়গায় বি এর মান 3, এর জায়গায় এর মানে 1, এর মানে ইনটু 4x 4x এর পার্সেন্ট তুলে 100, 4 দিয়ে 100 রে কাটো, 4 25, তাহলে 1 না লিখলে হয়, 4 দিয়ে 100 রে কাটো, 4 25 100, এই 25 আইসে এই পারে 3 এর সাথে গুণ হবে, তাহলে 3 আর 25 গুণ করো ভাই, 3 25 75, এদিকে থাকবে x, x x ই থাকবে, 25 আইসা 3 এর সাথে গুণ হবে, 3 25 75, তার মানে x এর মান কত ভাই, x এর মান 75। বুঝা গেল ভাই? এইখান থেকে a আর b এর মান বার করে এখানে বসাই দিলাম। বুঝা গেল কি বললাম? a এই b এই পারে আসলে ভাগ হবে 1 1ই, 3 এই পারে গেলে ভাগ হবে, এর মান 1, b এর মান 3, এখানে বসাই দেবো ভাই, b এর জায়গায় b এর মান 3, এর জায়গায় এর মানে 4x, পার্সেন্ট তুলে 100, কাটাকাটি করলাম, x এর মান 75। বুঝা গেল? তাহলে বস আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আরেকটা জিনিস বস, যদি আমাদের ক্লাস ভালো লাগে, ভরসা লাগে, তাহলে বস তোমরা আমাদের পেইড কোর্সেও জয়েন করতে পারো। পেইড কোর্সে জয়েন করতে গেলে ডেসক্রিপশনে লিংক আছে, সেখানে ক্লিক করলেই সমস্ত ডিটেলস পেয়ে যাবে, রাইট। তাহলে বাই।